মদিনার একদম পাশেই বৃদ্ধ একজন মহিলা, বৃদ্ধ মহিলার ঘরের কাজ করে দেওয়ার জন্য খুব প্রয়োজন। লিস্টের ভিতরে দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশরাকের সালাত আদায় করে রওনা দিলেন। দৌড় দিয়ে রওনা দেওয়ার পর দেখেন মাকে ডাক দিয়ে বললেন, মা ঘরের কাজটা আছে কি? আপনি হলেন এই এলাকার গরিব মানুষ, আপনার স্বামীও নাই, দ্বিতীয় নাম্বার হলো ব্যস্ত মানুষ, ঘরের যে কাজ আছে ওমরের চাটের ভিতরে লেখা মা আমাকে করতে হবে, আপনি বলেন। মহিলাটা বলল, বাবা ঘরের কাজ তো কিছুক্ষণ আগে করে দিয়ে একজন চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলেন মা? ঘরের কাজ আবার কে করলো? চাট তো আমার কাছে, কে করেছে ঘরের কাজ? ঠিক আছে মা, আগামীকাল ফজরের নামাজ আদায় করে এরপরে এসে মাকে বলছে, মা আজকে বলেন। মা বলছে, বাবা আজকেও তো আমার ঘরের কাজ কিছুক্ষণ আগে ওই মানুষটা করে দিয়ে চলে গেছে। তৃতীয় দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে তাহাজ্জুদ নামাজ পড়ে এসছে, আসার পরে বলছেন, মা আজকে উঠেন, আপনার ঘরের কাজগুলো আমি করে দিই, আমার এই দায়িত্বটা আমি পালন করি। মা বলছে, বাবা কিছুক্ষণ পূর্বেই তো আমার ঘরের কাজগুলো করে দিয়ে মাত্র বিদায় হয়েছে। আজব, ইশরাক পড়ে আসলাম, ফজর পড়ে আসলাম, তাহাজ্জুদ পড়ে আসলাম, কোনো চান্স নাই। তাহলে নিশ্চয় এটা কোনো জিন হবে। কি হবে? সবাই বলে কি হবে? জিন হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে সারা রাত পাহারা দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত খেজুর বাগানে দাঁড়িয়ে আছেন। ঠিক যখন রাতের গভীর হয়েছে, খালি পায়ে, কোন পায়ে? খালি গায়ে না, খালি পায়ে, পায়ে পায়ে, হ্যাঁ পায়ে জুতা নাই, খালি পা, খালি পায়ে পা গুলো টিপে টিপে এক পা দুই পা করে আসে, কোনো আওয়াজ নাই, কোনো কিছু নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পর বললেন, আপনি কে? পরিচয়টা দেন। কোনো পরিচয় দেয় না। ওমর বললেন, 3 দিন আসলাম, এই ঘরের কাজ করার দায়িত্ব তো আমার, লিখিবদ্ধ আছে আমার কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট আমাকে এই দায়িত্ব দিয়েছেন, কিন্তু আপনি কে? সামনে গিয়ে রুমালটা সরায় দেখে ইনি কেউ নয়, ইনি হলেন প্রেসিডেন্ট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।